সম্প্রতি দিল্লিতে ইন্ডিয়া এআই ইম্প্যাক্ট সামিট অনুষ্ঠিত হয়েছিল, যেটাকে ঘিরে কয়েকটা বিতর্ক তৈরি হয়। সেখানে একটি বিশ্ববিদ্যালয়ের স্টলকে সরিয়ে দিতে বলা হয়, কারণ তারা চীনে তৈরি একটি রোবটকে দেশীয় সৃষ্টি হিসেবে প্রদর্শন করেছিল। আর পুরো ঘটনাটা জাতীয় স্তরে এক ধরনের লজ্জার কারণ হয়ে দাঁড়ায়। তাহলে নতুন কিছু সৃষ্টি করার দিক থেকে আমরা একটা দেশ হিসেবে ঠিক কোন দিকে এগোচ্ছি? দেশ বলতে কি বোঝো? দেশ তো মানুষ দিয়েই তৈরি, তাই না? আমরা খেলনা ভালোবাসি, টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার, চারদিকে ঝলমলে আলো। আর ওই সংস্থাটাও সেটাই করতে চেয়েছিল, পড়শিকে ইমপ্রেস করতে। কিন্তু পড়শি ধরে ফেলল, বলল এই কুকুরটা তো আমাদের। আপনার চারপাশের গড়পড়তা মানুষটার দিকে তাকান। আমরা আর কি করার চেষ্টা করছি? আমার বান্টি যেন একটা কলেজে ঢুকে পড়ে, ইঞ্জিনিয়ারিং কলেজে, যে কোনো একটা। কারণ সেটাই তো কাজিনরা পেরেছে। ভারতে ওয়েডিং ইন্ডাস্ট্রি এডুকেশন ইন্ডাস্ট্রির চেয়েও বড়। আপনি কি করতে চাইছেন? ইমপ্রেস, নকল পিএইচডি, যাতে নামের আগে ডক্টর বসানো যায়। ইমপ্রেস। আমাদের বেশিরভাগ কাজই আসল হওয়ার চেয়ে বেশি দেখানোর জন্য। যে সংস্কৃতিতে মানুষ সবসময় একে অপরের দিকে তাকিয়ে থাকে, স্বীকৃতি আর সত্যতা খুঁজতে, সেখান থেকে কখনো খাঁটি মানুষ বেরিয়ে আসবে না। আমি সাগর, আমি ব্যাঙ্গালোরে থাকি। গত 2 বছর ধরে গীতা কমিউনিটির সঙ্গে যুক্ত আছি। আমার প্রশ্ন হলো, সম্প্রতি দিল্লিতে ইন্ডিয়া এআই ইম্প্যাক্ট সামিট হয়েছিল, যেটা ঘিরে কয়েকটা বিতর্ক তৈরি হয়। প্রথমত, উদ্বোধনের দিনেই নাকি গুরুতর ব্যবস্থাপনাগত বিশৃঙ্খলা ছিল, লম্বা লাইন, বিভ্রান্তি, এমনকি প্রবেশেও বাধা। আর মজার বিষয়, একটা এআই সামিটে নাকি ইউপিআই কাজ করছিল না। এসব মিলিয়ে ব্যাপারটা জাতীয় স্তরে লজ্জার কারণ হয়ে দাঁড়ায়। একই অনুষ্ঠানে আরেকটা ঘটনাও ঘটে। একটি বিশ্ববিদ্যালয়ের স্টলকে সরিয়ে দিতে বলা হয়, কারণ তারা চীনে তৈরি একটা রোবটকে দেশীয় সৃষ্টি হিসেবে দেখাচ্ছিল। আর তাদের দাবি ছিল, এই 2 থেকে 3 লাখ টাকার খেলনা বানাতে প্রায় 350 কোটি টাকা গবেষণায় খরচ হয়েছে। ঘটনাটা সামনে আসার পর আরও বড়সড় জনসমক্ষে অস্বস্তি তৈরি হয়। এসব ঘটনা একটা গভীর প্রশ্ন তোলে। আমাদের মনোযোগ কি সত্যিকারের বৈজ্ঞানিক গভীরতা গড়ে তোলার দিক থেকে সরে যাচ্ছে? বা যেটা আপনি বলে থাকেন যে আন্তরিক হীনমান্যতা থেকেই আমরা শুধু দেখানোর দিকেই বেশি ঝুঁকছি? তাহলে প্রশ্নটা হলো, যখন একটা দেশ আসল গবেষণাকে বাড়ানোর বদলে শুধু বাহ্যিক চাকচিক্য আর ভাবমূর্তি রক্ষা সামলাতেই বেশি ব্যস্ত হয়ে পড়ে, তখন নতুন কিছু সৃষ্টি করার দিক থেকে আমরা একটা দেশ হিসেবে ঠিক কোন দিকে এগোচ্ছি? দেশ নিজে নিজে কোনো সচেতন সত্তা নয়, যে বেঁচে আছে, শ্বাস নিচ্ছে, স্পন্দিত হচ্ছে। না, তুমিই দেশ। তুমি যদি বলো দেশ আসল গবেষণার চেয়ে দেখনদারি আর ভাবমূর্তি নিয়েই বেশি আগ্রহী, তাহলে আঙুলটা আসলে ভেতরের দিকেই উঠছে। দেশ বলতে কি বোঝো? গাছ, রাস্তা, পাহাড়, নদী? দেশ তো মানুষ দিয়েই তৈরি, তাই না? সমষ্টিগত মানসিকতা। মানুষগুলো, যেমন প্রতিটি মানুষই ভিত্তি বা গভীরতার বদলে দেখনদারিতেই বেশি আগ্রহী, ঠিক সেটাই প্রকাশ পায় সামিটে অথবা অন্য যে কোনো অনুষ্ঠানে। গড়পড়তা মানুষের চরিত্র, এটা আমার আছে, ওটা আমার আছে। কয়েক ঘন্টা আগেই আমি ফাউন্ডেশনের একজন সদস্যের সঙ্গে ছিলাম। সে সম্প্রতি একটা গাড়ি কিনেছে, সেকেন্ড হ্যান্ড। ব্র্যান্ডটা এমন, মডেলটার ইতিহাস অন্তত 70 থেকে 80 বছরের। আমি তাকে বললাম, তুমি আগের মডেলগুলো দেখোনি? সেগুলো অনেক ভালো ছিল।
মজবুত, টেকসই, এমনকি দেখতে আরো সুন্দর। কিন্তু সেগুলো বিক্রি হচ্ছিল না। মডেলটাকে ইন্ডিয়ানাইজ করা হলো। এখন বাইরে থেকে ঝকঝকে, ভেতরে সস্তা। আর এখন সেটা বিক্রি হচ্ছে। গাড়িটার আকারও কমিয়ে দেওয়া হয়েছে, ডাইমেনশন কমেছে, ওজন কমেছে। নিরাপত্তার মানও সম্ভবত কমিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এখন সেটা বিক্রি হচ্ছে। আর যেহেতু আমার অভিজ্ঞতা আছে আসল মডেলটার সঙ্গে, প্রায় ২৫ বছরেরও আগে, তাই জানি আগেরটা কেমন ছিল আর এখনকারটা কেমন। ভাবা যায় ২৫ বছরের অগ্রগতির পর প্রোডাক্টটা আরও ভালো হওয়ার কথা, কিন্তু ভালো হওয়ার বদলে ইচ্ছে করে মান কমানো হয়েছে। আর তবুও সেটা বিক্রি হচ্ছে। বাইরে ঝলমলে, লাইটগুলো দেখতে ভালো। আমরা খেলনা ভালোবাসি। টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার, চারদিকে আলো, ঝকঝকে রং, পড়শিকে ইমপ্রেস করার জন্য। আর সেটাই ওই সংস্থাটাও করতে চেয়েছিল, পড়শিকে ইমপ্রেস করতে। কিন্তু পড়শি ধরে ফেলল। বলল, এই কুকুরটা তো আমাদের। আপনার চারপাশের গড়পড়তা মানুষটার দিকে তাকান। আমরা আর কি করার চেষ্টা করছি? আমার বান্টি যেন একটা কলেজে ঢুকে পড়ে, ইঞ্জিনিয়ারিং কলেজে, যে কোনো একটা। কারণ সেটাই তো কাজিনরা পেরেছে। বান্টির ভেতরে কি আছে তা কি আদৌ কেউ গুরুত্ব দেয়? ভেতরের সেই আসল জিনিসটা, সেটার কি কোনো দাম আছে? আমরা শুধু বাহ্যিক রূপটাই দেখি, আর রূপ খুব সস্তায় পাওয়া যায়। মনে হচ্ছে আমরা সস্তাকেই বেছে নিয়েছি। ভাবুন তো, একটা ফাইটার প্লেনের দাম কত হতে পারে পুরো অস্ত্রে সজ্জিত মডেল হলে? ২,০০০ কোটি, ৫,০০০ কোটি। কতটা অস্ত্রে সজ্জিত তার উপর নির্ভর করছে। আর একই প্লেনের একটা ফাঁকা খোলসের দাম কত? কিছুই না। যদি উদ্দেশ্য শুধু মনোরঞ্জন আর ইমপ্রেস করা হয়, তাহলে আসল খরচের ১%ই প্রায় আসলের মতো দেখতে একটা মডেল বানানো যায়। আমরা সেটাই বেছে নিয়েছি। উড়বে না, বোমা ফেলবে না, কিন্তু ইমপ্রেস করবে। ভারতে ওয়েডিং ইন্ডাস্ট্রি এডুকেশন ইন্ডাস্ট্রির চেয়েও বড়। আপনি কি করতে চাইছেন? ইমপ্রেস। ছোট শহরে যান, লাইব্রেরি নেই, কিন্তু ডজন ডজন ব্যাংকোয়েট হল।
আপনি কি করতে চাইছেন? ইমপ্রেস। নকল পিএইচডি, যাতে নামের আগে ডক্টর বসানো যায়। আমাদের বেশিরভাগ কাজই আসল হওয়ার চেয়ে দেখানোর জন্য বেশি। আমরা দৃশ্যমান হতে চাই, আসল হতে চাই না। দেশকে দোষ দেবেন না। কথাটা আমাদের নিয়ে, নাগরিকদের নিয়ে। একটা সিনেমার সেটের কথা ভাবুন। দেখে কি ইমপ্রেস হন না? জানেন সেটা কি দিয়ে বানানো? আমাদের জীবনও যেন ঠিক তেমন, ইমপ্রেস করার জন্য বানানো একটা সেট। আমরা জানি ভারতের মাথাপিছু আয় কত। আমরা এটাও জানি অর্থবহ সত্যিকারের মূল্যবান প্রোডাক্টের ক্ষেত্রে ভারত খুব বড় বাজার নয়। কিন্তু রিলস, ইনস্টাগ্রাম এসবের ক্ষেত্রে ভারত বিশাল বাজার, হয়তো সবচেয়ে বড়। আসলে অনেক আন্তর্জাতিক সংস্থা ভারতে ঢোকে না, কারণ তারা তাদের প্রোডাক্ট বা সার্ভিসের মান কমিয়ে এখানকার বাজারের মতো করে তুলতে পারে না। আর যখন তারা কোনো মানসম্মত, দৃঢ়, আসল জিনিস নিয়ে আসে, সেটা বিক্রি হয় না, কারণ আমরা সেটা চাই না। আমরা চাই ঝকমকে কিছু, চকচকে কিছু। ভেতরটা ফাঁপা হলেও চলবে, কিন্তু ঝলকটা চাই। সবার আগে আমাদের দরকার এমন একটা সংস্কৃতি যা ভেতরের সততাকে প্রচার করে, যে সংস্কৃতিতে মানুষ সবসময় একে অপরের দিকে তাকিয়ে স্বীকৃতি আর সত্যতা খোঁজে। সেখান থেকে কখনো খাঁটি মানুষ তৈরি হয় না। আমাদের এমন একটা সংস্কৃতি দরকার যেখানে ভিন্ন পথে হাঁটলে শাস্তি দেওয়া হয় না। যখন পুরো ব্যবস্থাটাই ভেতরের ফাঁপা ভাবের উপর দাঁড়িয়ে, তখন আলাদা হওয়াটা জরুরি হয়ে পড়ে, তাই না? তাই আমাদের দরকার ভিন্ন মতাবলম্বী মানুষ, দরকার বিদ্রোহী, দরকার সত্য উন্মোচনকারী। স্যার, এই যে ইমপ্রেস করার ব্যাপারটা, এটা তো এমন নয় যে অন্যরা বুঝতে পারে না আমরা ইমপ্রেস করছি। বন্ধুও জানে যে আমি ইমপ্রেস করার চেষ্টা করছি। সে এটাও জানে যে আমি একে অপরকে বোকা বানানোর চেষ্টা করছি। মানে যেন আমরা সবাই মিলে একে অপরকেই ঠকাচ্ছি। আসলে এটা এক ধরনের বন্ধুত্ব, পারস্পরিক প্রতারণার সম্পর্ক। তুমি ভেতরে খালি, আমিও ভেতরে খালি। আর আমরা আমাদের এই খালি ভাবটাকেই একে অপরের মধ্যে বাজতে দিই। হুম
আমাদের এই ফাঁপা ভাবগুলো একই তালে বাজে, আর সেটাই হয়ে ওঠে আমাদের বন্ধুত্বের ভিত্তি। কিন্তু তুমি যদি সত্যি সৎ হও, তাহলে তোমাকে আমার ভয় লাগবে, কারণ তুমি আমাকে ধরে ফেলবে। তাই আমি দূরে সরে থাকব। তাহলে আমরা আসলে মিষ্টি মিথ্যেগুলোতে ক্লান্ত নই? এখানে যে একটা জিনিসের কখনো বাজার হবে না, সেটা হলো আয়না। আর যে জিনিসটার বিশাল বাজার হবে, সেটা হলো রং। রং। অন্যদের সামনে ভান করার জন্য রং। কিন্তু আয়না বিপজ্জনক। আয়না আপনাকে দেখায় যেটা আপনি এড়িয়ে যেতে চান। আয়না ফাঁস করে দেয় আপনি আসলে কে।